নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। আজ আমি এসেছি কোন্নগর 12টি শিব মন্দিরের ঘাটে। এখানে প্রবেশ করলেই দেখতে পাবেন ডান দিকে জগন্নাথ দেবের মন্দির। এই ঘাটটিকে খুব সুন্দরভাবে সাজানো আছে, যা দেখে আপনাদের মন একেবারে ভালো হয়ে যাবে। গঙ্গার দুই পাড় ধরে ছয়টি করে মোট 12টি শিব মন্দির আছে। আঠেরোশো 21 খ্রিস্টাব্দে শোভাবাজারের জমিদার হরিশ্চন্দ্র দত্ত গঙ্গার পশ্চিম পাড়ে শিব মন্দির করার স্বপ্নাদেশ পায়, কিন্তু বহু খোঁজার পরেও তিনি জমি পান না। শেষে এক কৃষকের কাছ থেকে জমি নিয়ে এই মন্দির নির্মাণ করেন। গঙ্গার অপর প্রান্তে পানিহাটিতে এই রকম দ্বাদশ শিব মন্দিরের ঘাট আছে। এখানে সন্ধেবেলা করে সন্ধ্যা আরতি হয়ে থাকে, যা দেখার মতো। এখানে গঙ্গার পাড়ে বসার ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে বন্ধুদের সঙ্গে বিকালবেলা বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারেন। এখানে চা এবং বিভিন্ন ধরনের চাটের ব্যবস্থাও আছে। এই মন্দিরে পুজোর ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। মন্দিরগুলি 24 ঘন্টাই খোলা থাকে। আপনারা এই স্থানটির মনোরম দৃশ্য উপভোগ করুন। এরপর আমরা যাব এই মন্দিরের 12টি শিবলিঙ্গ দর্শন করতে। এই মন্দিরগুলিতে প্রত্যেকটি শিবলিঙ্গ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এবং প্রত্যেকটি মহাদেবের এক একটি রূপের নাম হিসেবে স্থাপন করা হয়েছে। সেই নামগুলি হল প্রধানত কৈলেশ্বর, নাদেশ্বর, রামেশ্বর, জটিলেশ্বর,
ভূতেশ্বর, ও রুদ্রেশ্বর। এবং বাকি 6টি শিবলিঙ্গের নাম হল কপিলেশ্বর, কেদারেশ্বর, গোপেশ্বর, নাগেশ্বর, বিশ্বেশ্বর, ও ত্রম্বকেশ্বর। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।